মায়ের রান্নার জোগাড় রেডি। এবার মা রান্না বসাবে। কি করবে মা? এই কড়া বসিয়ে কি করবে? এবারে চিংড়ি নুন হলুদ মাখাবো। ভাজবো। কড়াটা গরম হয়ে গেছে, এবারে একটু তেল দিয়ে চিংড়িটা ভেজে নেব। চিংড়ি বেশি ভাজবো না, ঠিক আছে, বেশি ভাজবো না, তুলে নেব। পটলটা ভেজে নেব, পটলটা ভেজে নেব। এবার পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াতে একটু তেল দেবো, একটু জিরা ফোড়ন দেবো, একটু তেজপাতা দেবো, দিয়ে আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম, এবার পেঁয়াজ দিয়ে দেবো। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার একটু রসুন বাটা দেবো, একটু আদা বাটা দেবো। আদা বাটা দিলাম, দিয়ে ভেজে নিলাম। টমেটোটা দিয়ে দিলাম। আদা রসুনটা ভেজে নিলাম, এবার গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। ঝাল, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। একটু অল্প করে জল দেবো, জল দিয়ে দিলাম একটু। একদিকে ভাত বসিয়ে দিলাম, কষতে কষতে একদিকে ভাত বসিয়ে দিলাম। একদিকে মা মশলা কষছে, একদিকে ভাত বসাচ্ছে, একদম পুরো ফুল রেডি। এবারে মশলার সঙ্গে চিংড়ি আর পটলটা কষে নেব। দুটো ভাজা চিংড়ি আমার জন্য রাখবে। চিংড়ি ভেজে রেখেছি, আমি খাবো না, এটা হয়? তাই আমার ভাই নেই এখন। আমার ভাই থাকলে এখন আমার ভাই আর আমার মধ্যে ঝামেলা লেগে যেত। ভাই স্কুলে গেছে, স্কুল টিউশন করে আজ আসবে, 6টা বেজে যাবে ওর আস্তে আস্তে। স্বাদ অনুসারে নুন দেবো একটু। সব একসাথে ভাজা হয়ে গেছে, এবার জল দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাখা মাখা হয়ে গেছে। পটল চিংড়ির রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।